1994 সালে প্রথমবার বিশ্বকাপের আসর বসেছিল আমেরিকায়। 25শে জুন ছিল গ্রুপ পর্বে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ শক্তিশালী নাইজেরিয়া। মাত্র 8 মিনিটের মাথায় নাইজেরিয়া ম্যাচে এগিয়ে যায়। 21 ও 28 মিনিটে পরপর 2 গোল দিয়ে আর্জেন্টিনাকে জয় এনে দেন বাতিস্তুতা। ম্যারাডোনা বাতিস্তুতার দ্বিতীয় গোলের সহায়ক ছাড়া সে ম্যাচে তেমন একটা অবদান রাখতে পারেননি, কিন্তু বাতিস্তুতার গোলে তার তখনকার বুনো উল্লাস ছিল চোখে পড়ার মতো। তিনি নিশ্চয় কল্পনাও করেননি নাইজেরিয়ার বিপক্ষে ওই ম্যাচই হবে একদিন আর্জেন্টিনার জার্সিতে তার শেষ ম্যাচ। মাঠে যখন এমন উত্তেজক ম্যাচ চলছে, খেলা থেকে বেশ দূরে ফিফার কর্মকর্তা ও নাইজেরিয়া দলের চিকিৎসকদের সাথে এক বৈঠকে ছিলেন আর্জেন্টিনা ফুটবল দলের চিকিৎসক ডাক্তার রবের্তো পেদ্রো। সেখানে আলাপ হচ্ছিল শরীরে বলবর্ধক আছে কিনা তা দেখার জন্য দলের কোন কোন খেলোয়াড়কে ডোপ টেস্টের মুখোমুখি করা হবে। ফিফার সব টুর্নামেন্টেই এটা একটা নৈমিত্তিক প্রক্রিয়ার অংশ। সেখানে লটারিতে নাম উঠল ম্যারাডোনার নাম্বার 10। ম্যাচ শেষ হতে দেখা গেল ফিফার এক নার্সের হাত ধরে হেসে হেসে গল্প করতে করতে ম্যারাডোনা মাঠ ছাড়ছেন। ম্যারাডোনার সাথে নাইজেরিয়ার আরও এক খেলোয়াড় সেদিন মূত্রের জন্য নমুনা দিয়েছিলেন। ম্যারাডোনার মূত্রে গুরুতরভাবে নিষিদ্ধ এপিড্রিন পাওয়া গেছে। ফিফা সাধারণত 2 ধাপে এই পরীক্ষা করে থাকে, কিন্তু দ্বিতীয়বার পরীক্ষার ফলও পজিটিভ হওয়ায় তাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়।